আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সবাইকে ওয়েলকাম জানাই রাশ টু সাকসেস এর আরেকটি এপিসোডে। সো আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যেই টপিকটা নিয়ে আজকে কথা বলব, এই টপিক থেকে ইনভেরিবলি ডিপ্লোমাতে একটা না একটা প্রশ্ন আসে। তবে আপনারা বারবার প্রশ্ন আসার পরেও কেন জানি ভুল করেন। তবে আলহামদুলিল্লাহ আমি যখন থেকে এই জিনিসটা আপনাদের মাথায় ঢোকাতে সক্ষম হয়েছি, অনেকেই এই ভুলটা কমিয়ে ফেলেছেন। সো আজকে আবারও আপনাদের এই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব। সো হোয়াট ইজ ফেথ অফ অ্যাকুট ইনফ্লামেশন? ফেথ অফ অ্যাকুট ইনফ্লামেশন মনে হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশনের পরিণতি কি, কি হতে পারে? সো অ্যাকুট ইনফ্লামেশনের পরিণতি কি, কি ধরনের হতে পারে? এটা যদি আমরা এই ছবিটা দেখি, দেখেন রবিনসন এই ছবিতে খুব সুন্দর করে দেওয়া আছে যে অ্যাকুট ইনফ্লামেশনের পরিণতি কি, কি হতে পারে। যেমন আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা ইনজুরি যখন হবে, ইনফ্রাকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, টক্সিক ট্রমার কারণে, তখন আমাদের কি হয়? অ্যাকুট ইনফ্লামেশন হয়, যেখানে ভাস্কুলার চেঞ্জ হয়, নিউট্রোফিল রিক্রুটমেন্ট হয়, মিডিয়েটার্স রিলিজ হয়। এই অ্যাকুট ইনফ্লামেশনটা অনেক ক্ষেত্রেই, শুধু কিছু না, অনেক ক্ষেত্রেই এটা রেজলিউশন হয়ে যায়। দেখেন এটা এইরকম একটা চেহারা থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, রেজলিউশন হয়ে যায়। মানে ক্লিয়ারেন্স অফ দ্য ইনজুরিয়াস স্টিমুলাই, ক্লিয়ারেন্স অফ দ্য মিডিয়েটরস এন্ড অ্যাকুট ইনফ্লামেটরি সেল এন্ড রিপ্লেসমেন্ট অফ দ্য ইনজুরড সেল এন্ড নরমাল ফাংশনে ফিরে আসে। এইটা একটা ফেথ, রেজলিউশন। দিস ইজ ফেথ নাম্বার ওয়ান, রেজলিউশন। তারপরে আরেকটা হতে পারে যে এই ইনফেকশন থেকে শুরু করে যাত্রাটা যে পরবর্তীতে পাস ফর্মেশন অথবা অ্যাবসেস তৈরি করতে পারে। দিস ইজ নাম্বার টু, দ্যাট ইজ পাস ফর্মেশন, অ্যাবসেস ফর্মেশন। অথবা আর কি হতে পারে, এইটা হিলিং এর মাধ্যমে যে ফাইব্রোসিস করতে পারে। দিস ইজ ফেথ নাম্বার থ্রি, ফাইব্রোসিস, দ্যাট ইজ লস অফ ফাংশন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা করার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। এটা সরাসরি যে আমাদের ক্রনিক ইনফ্লামেশন করতে পারে। সো this is as simple as that. What is the fate of acute inflammation? There are four fates of acute inflammation. Number one,